ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما এই আমার আপনার নবীর পরে আর কোন নবী জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, মুসা নবী ঘুমন্ত, মুসা নবীর মুজিজা জাগ্রত। না বুঝলেও ঠিক চার একটু জোরে কয়ালেন। মুসা নবী ঘুমন্ত, মুসা নবীর মুজিজা জাগ্রত। আমাদের নবীও রওজায়ে আতহারে ঘুমন্ত। নবীর মুজিজা অধিক পরিমাণ, উম্মত এটা নবীর এক মুজিজা, নবীর মুজিজা, নবীর উম্মত এখনো জাগ্রত। অতএব মুসা নবী ঘুমিয়ে থাকলেও যেন যেমন করে শত্রু হামলা করতে আসলে মুজিজা জাগ্রত হইয়া শত্রুর মোকাবেলা করে, আমরাও নবীর লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত মুসলমান দুনিয়াতে আমরাও জাগ্রত। কোন নাস্তিক মুরতাদকে এই দেশে আমার নবীর বিরুদ্ধে কলম ধরতে দেওয়া হবে না। আমার ভাইয়েরা, নবীর উম্মত সদা জাগ্রত আছেন, আছেন, আছেন। সজাগ থাকলে এই বাড়িতে চুরি হয় না। হ্যাঁ হ্যাঁ, যাক। তো মুসা আলাইহিস সালামের এই লাঠি দেখে ফেরাউনের দলের লোকেরা মনে মনে ভাবছে আমরা যেমন জাদু জানি মুসাও মনে। এই জন্যে বারবার গিয়ে কো, মুসা তোমার সাথে একটা লড়াই হইব, আয়ো একটা লড়াই করি, জাদুর লড়াই, দেখি তোমার আল্লাহ শক্তি বেশি না আমরার খোদা ফেরাউনের শক্তি বেশি। মুসা আলাইহিস সালাম ভদ্রতার খাতিরে পিছিয়ে থাকেন। আল্লাহ কো, মুসা পিছাও কেন? তারা বলতেছে তোমার আল্লাহর শক্তি বেশি না ফেরাউনের শক্তি বেশি দেখবে, এটা তো তোমার সাথে সম্পৃক্ত না, আমার সাথে। কাজেই বলে দাও লড়াই হবে, বলে দাও। মুসা আলাইহিস সালাম কই লড়াই হবে। তারা খুব খুশি। মুসা আলাইহিস সালাম একা, তো লড়াই হলে এখন জানাই দিচ্ছে লড়াই হবে। কথা হলে দিন তারিখ ঠিক করো, কোন দিন হবে, কোন দিন হবে, কোন সময় হবে। আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ তারা দিন তারিখ চায়, সময় চায়, অসুবিধা নাই, পয়গম্বর জানায় দাও মাওঈদুকুম ইয়াউমুজ জিনা, তাদের উৎসবের দিন এই লড়াইটা হবে, উৎসবের দিন, আনন্দের দিন, ঈদের দিন। এই ঈদের দিনটাকে বাছাই করে নেওয়া হয়েছে এই জন্যে, ঈদের দিন অপমানিত হইলে সারা জীবন মনতে হয়। কথা বোঝেন নাই? হ্যাঁ, থাপ্পড়টা বেশি জোরে দেওয়া লাগে না, আজকের এই দিনে তুই আমার এই কামটা করলে সারাটা জীবন মন থাকবো, দেখিস। আল্লাহ কয় মাওঈদুকুম ইয়াউমুজ জিনা, উৎসবের দিন, আনন্দের দিন হবে লড়াই। সময়টা হবে কি মনে করে থাকলে, আগের মনে থাকলে এখন বুঝবেন। রব্বে করিম জানায়া দিলেন সময় হবে ওয়া আইয়ুহশারান নাসু দুহা। আল্লাহ আপনারা কি মনে আছে কিনা জানি না, আমি একবার দেখাইয়া বলতেছি কিন্তু, ওয়া আইয়ুহশারান নাসু দুহা, সময়টা হবে মনে আছে আপনাদের? দোহা কোন সময়টা? সূর্য উদয়ের সময় না, যেখানে উঠে সূর্য পূর্ণতা লাভ করে, ওই যে দোহা, ওই দিনের দোহার সময়ের কসম আল্লাহ করেছেন। 70,000 জাদুকর একদিকে নামছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আরেকদিকে নামছেন। এবার বলেন দেখি কোন দলটা বড়? ফেরাউনের দল, মুসা আলাইহিস সালাম আরো আসতে কোন এক। মুসা আলাইহিস সালাম নামছেন, তারা কো ও মুসা তোমার গায়ে একরকম পোশাক, আমাদের গায়ে আর একরকম পোশাক, দুই রকম পোশাকে হয় না, আমাদের লড়াইয়ের নিয়ম হইল পোশাক একরকম হওয়া লাগে। কোনটা হইব, তুমি বদলাইবে না আমরা বদলামো? মুসা আলাইহিস সালাম কা আমার গায়ে যে পোশাক এটা আল্লাহর মনোনীত পোশাক, বদলামো কেমনে আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরাই বদলাইয়া তোমার পোশাক পরলাম। মুফাসসিরিন ইকরাম লেখেন পরাজয় এখান থেকেই শুরু। একজন মানুষ উনি কয় আমার পোশাক বদলাইতে পারবো না, 70,000 ঠিক আছে আমরাই তোমার পোশাক পরে নিলাম। এখন মাথায় টুপিও আছে, পাগড়িও আছে, লম্বা জামাও আছে। এখন ফেরাউনের দলের আসেনি, এই দেখার মধ্যে কি ফেরাউনের দলের না মুসা নবীর দলের? টেরই হয়েছে না কেমনে দত বদলাইছে। কথা বোঝেন নাই? মোল্লারা বলে ব্যাক কল, বেটা সারা বছর মুরগার রান্না হয়, মোল্লারা ব্যাক কল হয় কেমনে? আর তুই আলু ভর্তার ডাইল খাইয়া চালাক।
এবার কইতে আছে, ও মুসা, এই হামলাটা কে আগে করবে, তুমি না আমরা? মুসা আলাইহিস সালাম কয়, তোমরা আগে, আমি পরে। তোমরা আগে, আমি। আল্লাহ কোন বিবেচনাতেই একজন মানুষ পরে হইতে পারে না, এটা সবাই বলবে। তুমি যেহেতু একলা একজন, তো তুমি হামলাটা আগে করো, যে কয়টা মারতারো মেরে লাও। কারণ ওরা যদি হামলা শুরু করে তো তোমার তো আর কোনো অস্তিত্বই থাকবে না। কিন্তু পয়গম্বর সব যুক্তিকে উল্টায়া দিয়ে কয়, তোমরা আগে, আমি। এখন তারা কি খুশি, একটা আরেকটা সিমটি দেওয়ার, দেখ কেমন বেকুব মোল্লা, কেমন কোন চান্স পাইব। মাঠের 3 কোণা দখল, 70,000 জাদুঘর, 2টা করে সাপ বানাইছে, একটা লাঠি একটা রশি, দুটার মধ্যে মন্ত্র ভরে ফু দিছে, একসাথে 70,000 দৌড় দিছে। আবার আরেকটা মন্ত্র ভরে ফু দিছে, আরে 70,000, মোটমাট কয় হাজার? 1,40,000 সাপ একটা লোকের দিকে যাইতে আছে। আমি বলি না, রব্বে কারীম কফা আউ জাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, মুসা ভিতরে ভিতরে ভয়ে চমকায় উঠতেছে। না আমার কথা না তো, এটা আমার আল্লাহর কথা। ফাউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, মুসা ভয়ে ভিতরে ভিতরে কাঁপতেছে। আল্লাহ কয়, কুলনা লা তাখাফ, পয়গম্বর ভয় পাও না, ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন, যারা ভয় পায় তাদেরকে আমি রাসূল বানাই না। আর তুমি ভয় পাইবাই বা কেন? ইন্নাকা আনতাল আ'লা, আজকের লড়াইয়ের ময়দানে আমি আল্লাহ তোমাকেই বিজয়ী ঘোষণা করব। তো যে বিজয়ী হবে সে ভয় পাবে কেন? মুসা আলাইহিস সালাম স্ট্রং একদম। তাহলে কি করবো? কিচ্ছু করা লাগবে না, হাতে কি আছে এটা একটু মাটিতে রাখো। আলকি মা ফি ইয়ামিনিক, মুসা আলাইহিস সালামের ডান হাতে এলএমজি ছিল। এত দেরি হইছে উদ্দুর কথা বলতে, হায় হায় হায়, আমি এত কোন ওয়াজ কই করলাম তে? ওই মুসা আলাইহিস সালামের হাতে রাইফেল ছিল। হ্যাঁ, তাহলে আলকি মা ফি ইয়ামিনিক, পয়গম্বর তোমার ডান হাতে কি আছে ছেড়ে দাও। আল্লাহর পয়গম্বর যখন লাঠিটা মাটিতে রেখে দিলেন, রেখে দেওয়া মাত্রই একটা বিশাল বড় সাপ হয়েছে। শুধুমাত্র তা না, মুফাসসিরিনে কেরাম লেখেন ওই দিন সাপ এত বড় হয়েছে, আর হাঁ যে করেছে, হাঁ সাপ হইয়া যে হাঁ করেছে, মুফাসসিরিনে কেরাম লেখেন নিচের দাঁত আর উপরের দাঁতের মাঝখানে 80 হাত ফাঁক হয়েছে। 80 হাত। এবার যে ওই যে সব আসে তো আসে, আবার এটা রেঞ্জের ভিতরে যখন আসে তখন গতি আরো বেশি বাইরে যায়। কথা বুঝেন? এটা টানে, এরা তো আসে এরার গতিতে, আর এটা টানের সীমানাত পড়লে গতি আরো 1,40,000 সব দুইটা সারছে পরে একবার মুখ বন্ধ করে এক লোকমা ভাতের মতো গিলে ফেলছে। আর একটু জোরে কোন। এখন যারা 2টা লই আইছিল, 2টা দুটোই তো ছেড়ে দিছে। এখন হাত হাত তো খালি হইলে আপনি যত বড় সৈনিকই হন, হাত খালি আপনি কি করবেন? মুসা নবীর অস্ত্র তো। এখন একটা আরেকটার কানে কানে কম, নিশ্চয়ই এটা কোনো জাদু না। জাদু হলে একজন মানুষ 70,000 জাদুঘরের জাদুর মোকাবেলা জাদু দিয়ে করতে পারে না। নিশ্চয় এটা অলৌকিক শক্তি। কাজেই আল্লাহ, আমার আল্লাহ ঠিক ওই টাইমটার মধ্যেই কয়, জিবরাইল দেখতো মাঠের অবস্থাটা কি, আমার পয়গম্বর তো একা, সবকিছুই তো আল্লাহর কুদরতের নাগালের ভিতরে। তারপরেও জিবরাইল উকি মাইরা কয়, আল্লাহ মাঠে তো ফেরাউনের দলের কোনো লুকই দেখা যায় না, সবই দেখা যায় মুসা নবীর মতো। মনে আছে আপনারা একটু আগে কি 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 পোশাক পোশাক সব মোল্লা দেখা যায়। কথা কয় না রে? ফেরাউনের দলের একজনও দেখা যায় না। আল্লাহ কয়, আমার পয়গম্বরের পোশাক যাদের গায়ে উঠে গেছে, যারা আমার পয়গম্বরকে সম্মান দেখাইছে, আমি আল্লাহ তাদের শরীর থেকে আর এই পোশাক খুলে নিতে চাই না। আল্লাহ তাদের জন্য হেদায়েতের ফয়সালা করে দিলাম।
فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى পয়গম্বর মুসা আলাইহিস সালামের সামনে সবাই মাথা নত করে কালেমা পড়ে একসাথে ৭০,০০০ মুসলমান। যেই সময়ে এই পরাজয়ের ঘটনাটা ঘটেছিল সেই সময়টা ছিল মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন বলেন কি ছিল? আল্লাহ ওই সময়ের ওই দিনের ওই দুহার সময়ের কসম করে বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আমি কয়েকদিন ওহী নাযিল বন্ধ থাকার কারণে মক্কার কাফের বেঈমানরা এই কথা ওই কথা বলে আপনি চেহারা মলিন করেছেন। মলিন করার কোনো কারণ নাই। আমি আল্লাহ দুহার কসম করে বলছি নবী গো, এই সময়ে মুসা নবীর সামনে ৭০,০০০ যারা বড় হুমকি ধমকি দিয়েছিল তারা পরাজিত হয়েছিল। আজকেও যারা আপনার সামনে দাঁড়াইয়া বড় বড় গলায় কথা বলে অপেক্ষা করেন গো, আর বেশি দিন নাই, তারাও আপনার সামনে অবশ্যই এসে মাথা নত করবে। হে মুসলমান, হে মুসলমান, লক্ষ্য করে দেখুন, যাদের চোখ রাঙ্গানিতে আমরা ভয়ে থাকতাম আজকে টর্চ লাইট দিয়ে খুশ করেও তারা রে পাওয়া যায়। ও মুসলমান, মিল্লা জাগার কি আমি মিলাইতাম চাই না, মিল্লা জাগা তা আমি কি করি, বাকিটা আপনারা মিলেন। আও ও মুসলমান, তাহলে আসেন, তাহলে আসেন। ব্যবস্থাপনা কার? এই কলকাঠি কে নাড়েন? সব কিছু কে নিয়ন্ত্রণ করেন? তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। রব্বে করিম কয় আমি দিন আমার ভাইয়েরা, এখন আল্লাহ ১৫০০ বছর আগে বলছেন আমি দিন বদলাইয়া দেই, তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। এটা অনুসরণ করে না। আমেরিকার কোন প্রেসিডেন্ট নির্বাচন প্রচারণায় গিয়ে বলছিল চেঞ্জ অফ আমেরিকা, মানে আমেরিকাকে বদলিয়ে দেওয়া হবে। এই শুরু হইলো এখন দিন বদলের পালা। দিন আবার কেমনে বদলা? দিন আগে সকালে সূর্য পূর্ব দিক দিয়ে উঠতো, এখন কি দক্ষিণ দিক দিয়ে উঠে? পশ্চিম দিক দিয়ে ডুবতো, এখন কি উত্তর দিক দিয়ে ডুবে? তাহলে দিন আবার বদলায় কেমনে? এই দিন বদলায় কেমনে? দিন আগে যেমন ছিল এখনো তেমনই আছে। মানুষের স্বভাব বদলানো দরকার। এত আসতে বললে হবে না, আরো জোরে কান। আমাদের চরিত্র সংশোধন হওয়া দরকার। আমার ভাইয়েরা, দিন বদলানো যাবে না। দিন আগে যেমন ছিল এখনো এমনই আছে, এমনই থাকবে। আমাদের স্বভাব চরিত্র পরিবর্তন হয়েছে। এক সময় ২০০ টাকা ঘুষ খাইতো, এরপরে একটু বেশি খা, এরপরে বান্ডিল দিলে চলে, এখন বলে বস্তা বইরা দেওয়া লাগে। কাজে এত বড় চুর আর আমরা বাংলাদেশে দেখতাম চাই না। কাজে দিন বদলাইলে হবে না, চরিত্র বদলাইতে হবে। দিন বদলানো যাবেও না, কারণ সূর্য যেই মিলে উঠতো এই মিলেই উঠে। আপনি চাইলেও ২ ইঞ্চি কম উড়াইতে পারবেন না, তো বদলাইবেন কেমনে? হ্যাঁ, এখন যে শীত আইছে, সারাটা দেশের মধ্যে ঠান্ডা, এত বড় এসি আল্লাহ কই চালাইছে? কথা, এত বড় এসিটা কোথায় আল্লাহ চালাইলেন? সারা দেশ ঠান্ডা, চাদর লাগে, মাফলার লাগে, রুমাল লাগে। আবার কয়েকদিন আগে সুবহানাল্লাহ এত বড় চাদর ফাললে, হায় 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 হায়, এটাও আবার কোনটা? শেষ, আমার কথাও শেষ করতে হবে। মুহতারাম হাজরিন, যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শেষ করেছি দেখে আপনার তাকবীরের জোশ উঠছে না। এই লম্বা টাইম আপনি ছিলেন কোথায়? হায় হায় হায়, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। নারে তাকবীর। জি, আমাকে শেষ করতেই হবে। আপনারা না চাইলেও আমাকে শেষ করতে হবে। মুহতারাম হাজরিন, কয় মিনিট? 10 মিনিট। আচ্ছা নেন, ঠিক আছে, 10 মিনিট মানলাম। দেখেন এই 10 মিনিট যেন আবার কয় মিনিটে হয়। জি জি, বাস বাস, ঠিক আছে। মেহমান নাস্তা করে আসুক, অবশ্যই একটু নাস্তা করেই আসবেন। আমার মতো মেহমান তো সবাই না, যে গাড়িতে না মিষ্টি যে উঠবে,
কথা বোঝেন নাই? মহতারাম হাজরিন, আমি আপনাদের দোয়া চাই। নরসিংদী জামিয়া ইসলামিয়া ইসলামপুর হযরত শেখ সন্দীপী রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা, ওইখানে মাগরিবের পরে বয়ান করে আসছি এখানে। আর একটা কতন পরে যে ফোন বাজে, এটা টের পাইতেছেন না? আর একটা কথা বুঝেন, আর একটা গুতাইতেছে। এই জন্যে আমাকে অবশ্যই শেষও করতে হবে। তবে অবশ্যই আমি একটা মোটামুটি ভাবে একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। আসুন বন্ধুরা, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন দোহার কসম হাবিব, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ দোহার কসম করে ইঙ্গিত করছি, আপনার সামনে যারা হুঙ্কার মারে তারাই একদিন মাথা নত করবে। ওয়াল্লাইলি ইযা সাজা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দোহার কসম হাবিব। এক নাম্বার প্রতিদিনের এই সময়ের কসম, দুই নাম্বার হলো বিশেষ দিনের এই সময়ের কসম, তিন নাম্বার ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ যে দোহার কসম করেছেন, এই দোহা এটা আকাশের সূর্য না, এটা হলো আমার আপনার নবীর চেহারা, সুন্দর চেহারা মুবারক। আমার আল্লাহ দোহা বলে বুঝাইতে চান হাবিব, আমি আল্লাহ আপনার সুন্দর চেহারা মুবারকের কসম করেছি। এ মুসলমান, আওয়াজ করে বলুন, আমার আপনার নবীর চেহারা অসুন্দর? আমাদের মতো? কার মতো? কারো মতোই বলা যাবে না, কারণ আমার নবীর চেহারা মুবারক আমার আল্লাহ বানাইছেন সারা পৃথিবীর সব চেহারা থেকে বেশি সুন্দর। হযরত হাসান ইবনে সাবিত বলেছিলেন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, হাবিব আপনাকে আল্লাহ আপনারে এমন বানাইছে আপনি যেমন চাইছেন। আমার নবী সুন্দর। যদি তাই হয়ে থাকে, এই কথাটার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, এই জন্য আমি কথাটাকে বারবার রিপিট করার চেষ্টা করছি। আমার আপনার নবীর চেহারা মুবারকের মতো এমন সুন্দর আর কোনো চেহারা পৃথিবীতে আসে নাই, কোনোদিন আসবেও। তাহলে 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 এবার বলেন, গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী হইতে পারে না, কারণ সব নবী ছিলেন সুন্দর। একবার না করে গেড়া, সব নবী ছিলেন সুন্দর। কোন কালোকে আল্লাহ নবী বানান নাই, কোন বিশ্রী মানুষকে আল্লাহ নবী বানান নাই। গোলাম মোহাম্মদ কাদিয়ানী তাকাইতো এই দিকে, চোখ যাইতো এই দিকে, এটারে কি কয়? এটারে কি কয়? ট্যাগরা। ট্যাগরা কি সুন্দর? তাহলে নবী হইতে পারে। অপর দিক দিয়ে নবী যেখানে ইন্তেকাল করেন সেখানেই নবীকে দাফন করা হয়। আমার নবী আম্মা আয়েশা সিদ্দিকার হুজরায় ইন্তেকাল করেছিলেন, নবীকে এখানেই দাফন করা হয়েছে। এই আম্মা আয়েশার হুজরাটাই বর্তমান রওজা শরীফ। নবী যেখানে ইন্তেকাল করেন সেখানেই দাফন করতে হয়। যদি তাই হয়, গোলাম মোহাম্মদ কাদিয়ানী মরছিল টয়লেটে, যদি দাফন করতে হয় তাহলে তো টয়লেটের ট্যাঙ্কির ভিতরে দাফন করতে হয়। এমন নাফাক নবীর দরকার আমাদের। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আমার আপনার নবীর পরে আর কোন নবী, এত আসতে, আমার আপনার নবীর পরে আর কোন নবী, আর কোন নবী দরকার দরকার। হযরত আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আমির শরীয়ত, আমিরুল বয়ান, ব্রিটিশরা তাকে গ্রেফতার করেছে কাদিয়ানীর বিরুদ্ধে আন্দোলন করার কারণে, এজলাসে নিয়ে উঠানো হয়েছে। এই সেই সাথে ওই গোলাম মোহাম্মদ কাদিয়ানীর ছেলে একটা বশির, মির্জা বশির, তারও নিয়ে উঠেছে। ওই ইংরেজ বিচারক, ও মির্জা বশির সাহেব, আপনার বাবা যে নবী, কোনো দলিল আছে? আপনার একটা কথা মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত কেউ যদি বলে আমি নবী, উম্মতের জন্য তার কাছে দলিল চাওয়া জায়েজ নাই।
কেউ যদি বলে আমি নবী, উম্মতের জন্য তার কাছে দলিল চাওয়ার কোনো সুযোগ। যে বলবে নবী, উম্মত জবাব দিবে তুই কাফের। যেই বলবে আমি নবী, সাথে সাথে আমাদের উত্তর হবে তুই কাফের। দলিল চাওয়ার অর্থই হলো তুমি দলিল দিতে পারলে আমি মানব। এই সুযোগ দলিল চাওয়ারই অনুমতি নাই। তোমার বাপ যে নবী দলিল আছে? হ্যাঁ আছে। কই আছে? কোরআনে আছে। কি আছে? মিন বাদ ইসমুহু আহমদ। আল্লাহ বলছেন ঈসা আলাইহিস সালামের কথা যে আমার পর একজন নবী আসবে, তার নাম আহমদ। আপনারা জানেন আমাদের নবীর নাম জমিনে মুহাম্মদ, আসমানে আহমদ। তো এই আমার আব্বা হযরত আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ কয় বেয়াদব, তোর বাপের নাম দি গোলাম আহমদ, কোরআনে শুধু আহমদ। আহমদ গোলাম বাদ, কেমনে বাদ? কেমনে বাদ? কেমনে বাদ? এমনি বাদ, মানে বাদ দিয়ে লাইছি এই জন্য বাদ। আতাউল্লাহ শাহ বুখারীকে চিনে নাই যে কি এটা এমনি বাদ দিলে বাদ হয়ে যায়। হ্যাঁ, তাহলে শোন, আমার নাম কি? আমার নাম আতাউল্লাহ। একটা শব্দ আতা আর একটা হলো আল্লাহ, দুইটা মুরাক্কাব হয়ে সন্ধি হয়ে হয়েছে আতাউল্লাহ। তো বাদ দিলে যদি বাদ হয়, তো আমিও আমার নামের প্রথম অংশ আতা শব্দটা বাদ দিয়ে লাইছি, এখন শুধু আল্লাহ বাকি আছি। তো আমি আল্লাহ বলছি, তোর বাপের মতো কুত্তারে আমি নবুয়তিও দেই নাই, তোর বাপ নবীও হতে পারে নাই। আমি আমার কথা শেষ করছি। মেহমান চলে এসেছেন। মেহমান আসার যে না দয়া করে এই কাজটা দয়া করে কেউ করবেন না, প্লিজ। আমি অনুরোধের আকারে বলছি, দয়া করে সকল মেহমানেরাই এখানে দাওয়াতি। অতএব কর্তৃপক্ষ যে সময়ে যাকে নিয়ে আসেন বুঝতে হবে যে ওনার